নড়াইলে যাত্রাপথে বিল দেখে নেমে গেলেন নাহিদ হাসনাত সার্জিস্টা। 10 দিনের পদযাত্রা এবং ভ্রমণ ক্লান্তি যেন নিমেষেই দূর করে নিলেন তারা। এর আগে মাগুরায় দলটির আহ্বায়ক হুঁশিয়ারি দিয়েছেন, 3 আগস্টের মধ্যে সরকার এবং রাজনৈতিক দলগুলো যদি জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয় তাহলে আবারও রাজপথে নামবেন তারা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। বিলের পানিতে হাবুডুবু খাচ্ছেন নাহিদরা। গেল 10 দিনের জুলাই পদযাত্রায় রাতে একরত্তি ঘুম বাদে তারা হেঁটেছেন মাইলের পর মাইল পথ। সেই ক্লান্তি যেন এক নিমিষেই শেষ নড়াইলে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। যাত্রাপথে সবাই মিলে ফিরে গেলেন শৈশবে। বিলের পানিতেই যেন প্রশান্তি খুঁজে নিলেন নাহিদ হাসনাতরা। জাতীয় নির্বাচনের শাপলা প্রতীক নিয়ে বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে দিলেন। পানিতে সবার একত্রে শাপলা শাপলা স্লোগান। পানি থেকে উঠে সার্জিস বলেন, জাতীয় ফল কাঁঠাল প্রতীক হতে পারলে শাপলাতেও বাধা নেই। আর হাসনাত নাসিররা বললেন, পানিতে নামার কারণ। গ্রামে আমরা ছোটবেলা ঈদে যখন গ্রামের বাসায় যেতাম তখন দেখা যেত যে পুকুরের মধ্যে ঈদের দিন সকালবেলা প্রত্যেক বছর একবার বা দুইবার বাসি থেকে অ্যালাউ ছিল। বাংলাদেশ যে নদীমাতৃক পাহাড় এবং বিভিন্ন জায়গায় যে নলা, বিভিন্ন জায়গায় সব জায়গার সাথে আমরা মিশতেছি। জাতীয় প্রতীক শুধুমাত্র শাপলা নয়, শাপলার সাথে ধানের শীষ আছে, তারকা আছে, পাটপাতা আছে, এটার সমন্বয়ে জাতীয় প্রতীক। এর আগে মাগুরায় পথসভায় দলটির আহ্বায়ক বলেন, 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেয়া হলে আবারও সবাই মিলে রাজপথে নামবেন তারা। সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। পথে পথে যেতে যেতে সবার মাঝে জুলাই ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন এনসিপির নেতারা। সংসদে যাত্রাপথে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন অভ্যুত্থানের নায়কেরা। রাশেদ আনিস, 71, নড়াইল।